আচ্ছা, আপনি কি জানেন পিঁপড়াদের বাসা ভেতর থেকে দেখতে কেমন? এই ব্যাপারটা জানার জন্যই 2012 সালের দিকে গবেষকরা একটা কাজ করলেন। তারা বেছে নিলেন লিফ কাটার নামে এক প্রজাতির পিঁপড়ার বাসা। গবেষকরা এই পিঁপড়াদের বাসার গর্তে লিকুইড সিমেন্ট ঢালতে শুরু করেন। মূলত এই সিমেন্ট জমে গেলে বাসার ভেতরে আকৃতিটা ফুলে উঠবে। কিন্তু গবেষকেরা ভাবতেও পারেননি পিঁপড়ার সেই বাসা কতটা বড় ছিল। সিমেন্ট দিয়ে পুরো গর্ত পূরণ করতেই গবেষকদের 3 দিন সময় লেগেছিল। সিমেন্ট লেগেছিল প্রায় 10 টনেরও বেশি। সিমেন্ট শুকিয়ে যাওয়ার মাসখানেক পর গবেষক দল মাটি খুঁড়তে শুরু করেন। তবে অবাক করা ব্যাপার হলো, মাটির নিচ থেকে পিঁপড়াদের সে বাসা উন্মোচন করতে গবেষকদের কয়েক সপ্তাহ লেগে গিয়েছিল। শেষ পর্যন্ত মাটি খুঁড়ে গবেষকরা যা দেখতে পেলেন তা চোখ কপালে তোলার মতো ব্যাপার। সিমেন্টের কাঠামোটিকে দেখে কোনো আর্কিটেক্টের নকশায় বানানো জটিল কোনো স্থাপনা মনে হতেই পারে, কিন্তু সেটি আসলে ছিল পিঁপড়াদের বানানো জটিল এক কলোনি, যাকে প্রায় গোটা একটা শহরে বলা চলে। পিঁপড়াদের সে কলোনিতে ছিল সবকিছুই, বড় বড় হাইওয়ে থেকে শুরু করে ছোট ছোট শর্টকাট রাস্তা। সেগুলোর সাথে যুক্ত এক একটা চেম্বার, আবার প্রতিটি চেম্বারও ছিল আলাদা আলাদা কাজের জন্য। এমনকি পিঁপড়াদের সে কলোনিতে ছিল ফাঙ্গাস গার্ডেনও, যেখানে সংগ্রহ করে রাখার যাবতীয় পাতার স্তূপে ফাঙ্গাস জন্ম নেয়। সেগুলো আবার রানী পিঁপড়ারা লার্ভা টিকিয়ে রাখতে সাহায্য করে। পিঁপড়ার সেই কলোনি ছিল রীতিমতো এক গোলকধাঁধা। জটিল সেই কলোনি বানাতে 40 টন মাটি সরাতে হয়েছিল পিঁপড়াদের। 500 বর্গফুট জায়গা জুড়ে 26 ফুট গভীর এই কলোনি। ব্রাজিলের মাটিতে এই কলোনিকে বলা হয় বিশ্বের অন্যতম বড় পিঁপড়া কলোনি, যেখানে একসময় মিলিয়ন মিলিয়ন পিঁপড়া বসবাস করত। কিন্তু কোনো এক কারণে তারা এই কলোনি ত্যাগ করে চলে গিয়েছিল। কারণটা কি ছিল তা অবশ্য নিশ্চিত নন গবেষকরা। তবে চীনের মহাপ্রাচীরের সাথে তুলনা করা হয় ক্ষুদ্র প্রাণী জগতের এই বিশাল কলোনিকে। ডিবি বানানোর কাজে পিঁপড়া বরাবরই ওস্তাদ। স্থান ভেদে এসব ডিবি পিঁপড়াদের বসবাস এবং লার্ভা থেকে সন্তান জন্ম নেওয়ার জন্য পরিমিত তাপমাত্রা এবং উপযুক্ত পরিবেশ প্রদান করে। সাধারণত সব ডিবিতেই পিঁপড়ারা মাটি খুঁড়ে অনেকগুলো সুড়ঙ্গ বানায়। অনেক সময় এদের সুড়ঙ্গ প্রায় 20 থেকে 25 মিটার পর্যন্ত গভীর হতে পারে। অনেকে মনে করতে পারেন একটা ডিবির ভেতর কয়েক হাজার পিঁপড়া মিলে আর কয়টাই বা সুড়ঙ্গ খনন করতে পারবে। কিন্তু শুনলে অবাক হবেন, জাপানের হোক্কাইডো দ্বীপে প্রায় 670 একর বিস্তৃত এক পিঁপড়ার কলোনি পাওয়া গেছে, যে কলোনিতে সন্ধান পাওয়া গেছে প্রায় 45,000 সংযুক্ত সুড়ঙ্গের। সেখানে 10 লক্ষ রানী পিঁপড়ার অধীনে প্রায় 360 মিলিয়ন শ্রমিক পিঁপড়া কাজ করেছে। এত বড় কলোনি পরিচালনা করতে পিঁপড়াদের মধ্যে একটু নিয়মের হেরফের হয়নি। সবকিছু সুশৃঙ্খল এগিয়ে গেছে বছরের পর বছর ধরে। এ ধরনের বিশাল পিঁপড়া সমাজকে সুপার কলোনি হিসেবে আখ্যায়িত করা হয়।